আমরা আমাদের যে সিক্স বা ডাইমেনশন আজকে যে ওয়ার্কশপ চলছে এটা নিয়ে 3 বছর আমরা পা দিলাম। আমরা চাইছি যে দুর্গাপুরের এবং ধারে পাশে যত সব আমাদের জেলাগুলো আছে, পশ্চিম বর্ধমান, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব ডিস্ট্রিক্ট থেকে আর্টিস্টরা আসুক, এসে এখানে কাজ করুক, নিজের নিজের মানে পছন্দের কাজগুলো এখানে দেখা। আমরা চাইছি যে দুর্গাপুরে যারা শিল্পী আছে তারা এখানে এক জায়গায় আসুক, এসে তাদের কাজকর্মগুলো করুক এবং দুর্গাপুরের লোকজনকে দেখা যায় না এখানে দুর্গাপুরে শিল্পীরা এখনো আছে এবং অনেকে জানেন না এখানে যে দুর্গাপুরে এত শিল্পী আছেন। সেই শিল্পীগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি সৃজনীতে, কিন্তু খুবই ছোট। আমরা চাইছি যে একটা বড় একটা আর্ট গ্যালারি দুর্গাপুরে হোক। আমরা এখানে যে পরবর্তী যে মেয়র, শিল্পীদের নিজের ভাবনাকে প্রকাশ করার ভঙ্গিমা তো ভিন্ন ভিন্ন হয়। সিক্স ডাইমেনশনের জন্ম হয়েছিল কোভিডের ওই কঠিন সময়টাতে। মানুষ যখন সংকটে ছিল, আমাদের সমাজ সভ্যতা যখন সংকটে ছিল, সেই সময়তে সিক্স ডাইমেনশনের আত্মপ্রকাশ ঘটে যে কোনো অবস্থাতেই যাতে সৃজন আটকে না থাকে, জীবনের গতি যাতে রুদ্ধ না হয়, তার জন্য শিল্পীরা সকলে সংগঠিত হয়েছেন এবং তারা তাদের সৃজন কর্ম চালিয়ে যাচ্ছেন সমাজমুখী ভাবনা নিয়ে। পরিবেশ রক্ষা করা, মানুষের জীবনকে, সমাজকে আরও সুন্দর করে তোলা, এটাই লক্ষ্য। সেই লক্ষ্যে আজকে সিক্স ডাইমেনশনের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। অংশগ্রহণকারী যারা আছেন এবং যারা সহযোগিতা করছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। বর্তমানে অস্থির সময়ে শিল্পীদেরকে একজোট করার ক্ষেত্রে কি ধরনের কর্মসূচি আপনারা নিচ্ছেন? শিল্পীরা একজোট হন নিজের মনের ভাবনা দিয়ে। শিল্পীদেরকে কখনো জোর করে ওরকম কোনো যান্ত্রিক শৃঙ্খলায় বেঁধে রাখা যায় না, কিন্তু মূল সুর যদি হয় যে মানুষ, সমাজ এবং তাকে আরও সুন্দর করতে হবে, আগামীকালটা আরও সুন্দর হোক, আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, এই ভাবনা যদি সকলের মনে থাকে তাহলে বহু ধারা এসে মিলে এক মহাস্রোতের পরিণত হয়। এই সিক্স ডাইমেনশন 3 বছর ধরে আমরা পরিচালনা করছি। এই পরিচালনা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেকে ভালো লেগেছে, অনেকে ভালো লাগেনি। তার মধ্যে দিয়েও চিত্রশিল্পীদের নিয়ে যে জাগরণ, সে তার নামই হচ্ছে সিক্স ডাইমেনশন। এই সিক্স ডাইমেনশনের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে আমরা পরিবার সংরক্ষণের বার্তা দিয়ে আমরাই। অতএব সিক্স ডাইমেনশনের শিল্পকলাদের নিয়ে কাজ করাটাই হলো আমাদের লক্ষ্য। ডাইমেনশন আজকের অনুষ্ঠান একটা অন্য বার্তা দিল দুর্গাপুরকে। যেমনভাবে পরিবেশকে আপনি নিজের কাছের ভূমি তৈরি করার জন্য, নিজের বাসযোগ্য জমি তৈরি করার জন্য যেমন একটা বার্তা থাকলো, তেমনি দুর্গাপুরের বুকে একাধিক শিল্পী যারা নিজেদের শিল্পকর্মকে জনসাধারণের মধ্যে তুলে ধরতে চায়, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। বিগত 3 বছর আগে এই সংগঠনের সূচনা অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছে। তবে আশা করছি এর পরের অনুষ্ঠানগুলোতে দুর্গাপুরের শিল্পীদেরকে একটা অন্যতম নিজের প্ল্যাটফর্ম দিতে আমরা সফলতা পাবো। অবশ্যই এর জন্য ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে চাইছি দুর্গাপুরের অন্যান্য শিল্পীদের সাথে সাথে এই দুর্গাপুরের প্রশাসনিক ভবনের যিনি আধিকর্তা তাকেও, যিনি এই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে আমরা যাতে অনুষ্ঠান করতে পারি তার জন্য ছেড়ে দেন। আজকের এই আর্ট ওয়ার্কশপ ছাড়াও চলছে চিত্র প্রদর্শনী। শিল্পীরা তাদের শিল্প নৈপুণ্যকে এখানে শিল্প প্রদর্শনীর মধ্যে দিয়ে নিয়ে আসতে চলেছে। তো আসুন সবাই মিলে সাথে থাকুন, দুর্গাপুরকে একটি বাসযোগ্য জমিতে কলকাতা থেকে এসেছেন আমাদের বিশিষ্ট শিল্পীরা, তাদেরকে অনুরোধ করছি আমাদের এখানে আসার জন্য। স্টুডেন্টরা ছবি থামিয়ে একটু জায়গায় এসো প্লিজ, একটু কিছু।
আমাদের বিশেষ অতিথি মাননীয়া শ্রীমতী অনিতা মুখোপাধ্যায় কবিতা মহাশয়। ঠিক আছে। এই যে আমার শিল্পী ভাই বোনেরা যেন সিটিটাকে ঠিক সেরকম ভাবেই ব্যবহার করতে পারে। বাহ। আমি আপনাদের সাথে সকলে খুব ভালো থাকুন। সবাই যদি ছবি আঁকার এটা কোনো কম্পিটিশন নয়, তোমরা দাঁড়াও অনুষ্ঠান থেকে সফল করে দেবো। ছবি আঁকি তাদের অনুরোধ করছি আমাদের সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। সেই অনুষ্ঠানের পক্ষ থেকে উত্তর প্রদান করার জন্য ধন্যবাদ। অমল গড়াই মহাশয়, মঞ্চে উপস্থিত আছে প্রখ্যাত চিত্রশিল্পী মলয় দাস এবং মঞ্চে উপস্থিত প্রখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর সুব্রত কর মহাশয় এবং তার সাথেও শর্ট ফিল্ম এবং লেখে এবং মনের মিলনের সহসভাপতি বিমল দাস এবং মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকের পরিচয় আমি একদিনে, কিন্তু প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন বছরে আজকে খুব ভালো লাগছে এই দুর্গাপুরের গর্ব এই সৃজনীতে আমরা সবাই এত সুন্দর একটা সকালে 6 ডাইমেনশনের যে উদ্যোগে যে চিত্র প্রদর্শনী এবং চিত্র কর্মশালার যে আয়োজন করেছে তাতে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের মাঝে এসে দেখলাম যে এখানকার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তিনিও এসেছিলেন এবং তার যে উৎসাহ। ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে অনেক কিছু শেখার আছে, কে কী টেকনিকে কাজ করছে, কে কীরকম ড্রয়িং করছে, তার রঙের চাপাওটা কীরকম ধরন। এখানে কিন্তু মন এক ছবি আঁকলে হবে না, কথাবার্তা বলতে হবে, প্রত্যেকটা